বুধবার পৌর নিগমের কনফারেন্স হলে 2025-26 সালের 72.02 লক্ষ টাকা ঘাটতি বাজেট পেশ করেন মেয়র দীপক মজুমদার। বাজেটে 2025-26 অর্থ বছরের সর্বমোট রাজস্ব এবং মূলধনী আয় ধরা হয়েছে 475.83 লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 476.55 লক্ষ টাকা। ঘাটতি ধরা হয়েছে 72,02,000 টাকা। 2024-25 অর্থ বছরের জন্য সর্বমোট রাজস্ব ও মূলধনী আয় ধরা হয়েছিল 415.97 লক্ষ টাকা এবং উক্ত বছরের অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল 416.74 লক্ষ টাকা। ঘাটতি ছিল 76,75,000 টাকা। গত বছরের তুলনায় আগামী অর্থ বছরে প্রস্তাবিত আয় 59.86 লক্ষ টাকা এবং ব্যয় 59.81 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। আগামী অর্থ বছরের নতুন নতুন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কারণে বাজেটে ব্যয় বৃদ্ধি হয়েছে। এতে করে বাজেট ঘাটতি 72,02,000 টাকা অনুমোদিত হয়েছে, যা আগরতলা পুর নিগম তার নিজস্ব আয়ের উৎস ও সরকারি অনুদান প্রাপ্তির মাধ্যমে পূরণ করা হবে। এই পরিমাণ বাজেট পেশ করা সম্ভব হয়েছে আগরতলা পুর নিগমের রাজস্ব এবং অরাজস্ব আয় বৃদ্ধি এবং 15তম অর্থ কমিশনের অধীনে রাজ্য সরকারের অনুদান এবং রাজ্য সরকারের শেয়ার অফ ট্যাক্সেস USLM, SBM, PMAY, আরবান স্পেশাল ফান্ড, স্মার্ট সিটি মিশন, MYS অ্যান্ড ULM ইত্যাদি থেকে প্রাপ্ত তহবিলের মাধ্যমে। আমরা সর্বসম্মতির আলোচনা ভিত্তিতে আমরা বাজেট গ্রহণ করে আমরা কাজ শুরু করব। এই বাজেটে যেগুলো বর্ণিত আছে আজ আমরা কাজ শুরু করেছি। আমাদের গত বাজেট যে অর্থ ছিল আমাদের এটা যে আনন্দিত হবেন যে আমাদের আধিকারিকরা, আমাদের কমিশনার সহ আমাদের সবাই কিন্তু খুব ভালো কাজ করছে, সহযোগিতা করছেন। আমাদের গতবারের যে নিজস্ব আয় ছিল তার থেকে অনেক আয় বৃদ্ধি পেয়েছি। আমরা আগামী দিনও নিজস্ব সোর্স থেকে আমরা ইনকাম বাড়ানোর চেষ্টা করছি বিভিন্ন পদ্ধতিতে। সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরবাসীকে বিজ্ঞানসম্মত আধুনিক ব্যবস্থার মাধ্যমে নতুন ব্যবস্থাপনা আগরতলা শহরকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। কোন ধরনের নাগরিক পরিষেবা কর কি বৃদ্ধি করা? না, আমাদের বিগত 3 বছর ধরে আমরা অতিরিক্ত কোনো করের বোঝা নাগরিককে পাঠাই না, বরং আমরা বিনা কর যেটা আছে 1 পয়সা বৃদ্ধি করতে হয় না, কিন্তু আমরা পরিষেবা অনেক বেশি দিচ্ছি। বাজেটের ব্যয়ের মধ্যে কর্মচারী ও শ্রমিকদের বেতন এবং মজুরি, জ্বালানি, প্রাতিষ্ঠানিক এবং পুর নিগমের পরিষেবা প্রদানের অন্যান্য আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত রয়েছে নাগরিকদের পরিষেবার লক্ষ্যে। এছাড়াও পুরো এলাকায় পরিকাঠামো উন্নয়নে বেশ কতগুলো নতুন প্রকল্পে মূলধনী ব্যয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিগত অর্থ বছরগুলির আগরতলা পুর নিগমের কার্যকারিতায় ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে যে আগরতলা শহর ও তার সন্নিহিত এলাকাকে সুন্দর করার জন্য অনেক জলাশয় তৈরি করা হয়েছে। নতুন রাস্তা, কালভার্ট, ড্রেন, পাবলিক টয়লেট, পার্ক এবং শ্মশান নির্মাণের পাশাপাশি মিউনিসিপাল মার্কেটের মতো কিছু পরিকাঠামো তৈরি করা হয়েছে। আগামী দিনে রাজস্ব সোর্স থেকে ইনকাম বাড়ানোর চেষ্টা করছে নিগম। পাশাপাশি বিগত 3 বছর ধরে কোনো নাগরিক পরিষেবা কর বৃদ্ধি করা হয়নি বলেও জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।